শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে আজকে যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ টিকিট কাউন্টারটি ভাঙচুরের পর যে ঘটনাগুলো কিন্তু আমরা দেখছি ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু হয়েছে। তারপরে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনী আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই টিকিট কাউন্টার অর্থাৎ শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামের যে টিকিট কাউন্টার রয়েছে বিসিবি, সেই টিকিট কাউন্টারের সামনে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আসছে এবং এই জায়গাতে কিন্তু কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি দেখেছি যে দাওয়া পাল্টা দেওয়ার মতো কিন্তু কর্মকাণ্ড হয়েছে, অর্থাৎ যারা দর্শক রয়েছে তারা কিন্তু টিকিট না পেয়ে অতিরিক্ত দামে টিকিট কিনছেন এমন অভিযোগ কিন্তু করেছে দর্শকরা এবং এই দর্শকরাই কিন্তু টিকিট কাউন্টারের এই যারা ভিতরে রয়েছেন তাদের অভিযোগ বা তাদের কাছ থেকে যে অভিযোগগুলো পাওয়া গেছে একটু আমরা জানবো ভিতর থেকে কী অভিযোগ রয়েছে আপনাদের ভিতরে। অনেক অভিযোগ, যেরকম অভিযোগ আমরা 5:30 যে খেলা হারাইছি আমরা একটা অনেক বড় একটা আশা নিয়ে হারাইছি যে আজকে আমরা বরিশালে খেলা দেখবো, আজকে আমরা ঢাকার খেলা দেখবো, খুলনা রাজশাহী খেলা দেখবো, ঠিক আছে। এই আশা করে আমরা আইছি, ঠিক আছে। আমরা বরিশাল থেকে আসার কারণ হলো আমরা খেলা দেখবো, কিন্তু ভিতরে আইসা আমাদের ভিতরের লোক আসলো, আইসা তারা হ্যাংম্যাং দেওয়া বলছিল যে ভাই আপনারা সবাই সিরিয়াল দেওয়া হারান, আমরা সবাই টিকিট পাবেন। এক পর্যায়ে কী হলো যে আমাদের সবাই খাড়া করার আগে 10টার কথা বলে 11টা বেজে গেছে। 11টার পরে এখনও আমাদের টিকিট কোনো দিতেছে না। পরে 2টা না 3টা টিকিট দিল, দেওয়ার পরে হাজারে এক পর্যায়ে লোকা বলছে 345 টাকা টিকিট নাই গিয়া। তারপরে বলছে কয় টাকাটা আছে, বলছে 550 টাকা, 575 টাকাটা আছে। তা বলছে আমরা সবাই আছি, সিরিয়ালে খাড়াই দিয়েছি, আপনারা শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে টিকিটগুলো দেন। তো সবাই খাড়িয়েছিলাম, সর্বোচ্চ 5 থেকে 10 জনের দিচ্ছে টিকিট। দেওয়ার পর বলতেছে যে আপনারা এলাকা সবাই খারান, আমরা একটু আসতেছি। হইয়া ভিতরে যে টিকিটগুলো আসলে সব ভান্ডিল করে ব্যাগের ভিতরে ভরছে, পুলিশ প্রশাসন এনে গেছে গা। আর তার বিসিবির যত লোক ছিল ওরা ব্যাগটি কান্দ করে দেখছে এমনি যাইতেছে গা। পরে কিছুক্ষণ পর আমরা এর ভিতরে উকি দিয়ে দেখলাম, সাদা পত্র সরানোর পর দেখলাম ভিতরে কোনো লোক নাই গিয়া। এই যে আমরা 8 ঘন্টা ধরে খাড়ায় থাকি, তারপর হইল গা টিকিট পাচ্ছি না। আচ্ছা, আমরা তো টিকিট তো টাকা দিয়ে নিতে আইছি নাকি? তারপর হলো তাদের জন্য অনেক অপেক্ষা করা হয়েছে, ঠিক আছে। তারপর হলো একটা লোক ছিল এই জায়গায় হ্যান্ড মাইক ওনাকে জিজ্ঞেস করলাম যে তারা গেছে কই, ঠিক আছে। বলছে তারা আসতেছে কই। তারপর আমরা আধা ঘন্টা ছিলাম, এক পর্যায়ে দেখছি তারা আসে না। পরে হাজারে এক লোক আইসা বলছে যে টিকিট আর হবে না। তো এই যে আমরা 5:30 থেকে দাঁড়িয়ে রয়েছি, টিকিট হবে না, এটা তোমরা যেগুলো আইসো টিকিট দেওয়া শুরু করছো সেইগুলো কেন বলো না যে আমাদের 20টা টিকিট আছে, 50টা টিকিট আছে, শুধু 50 জন মানুষই পাবে, এটা কেন বলে নাই? এতগুলো মানুষ খেলা খারাপ থাকতো না। এখানে এসে কি দেখেছেন? আমি মাত্র আসছি, কিছুক্ষণ হয়েছে যে এনার সাথে যখন কথা বলতেছিলেন তখনই আসছি আমি। আমি আইসা তেমন কিছু দেখি নাই, ভাঙচুর বা এগুলো তেমন কিছু দেখি নাই। আমরা ছিলেন কেউ এখানে? আসলে অ্যাকচুয়ালি আমরা এখানে এসে দেখছি যে মোটামুটি যারা ছিল এরা প্রায় বলা যায় যে সকাল 8টা-9টা বাজে এখান থেকে ভিড় করতেছে। কোনো টিকিট তারা কোথাও পাচ্ছে না, টিকিট ঠিকমতো দেওয়া হচ্ছে না। সেই কারণে সবাই এখানে আর কি টিকিটের একটা বলা যায় টিকিট পাওয়ার আশায় এখানে দাঁড়িয়েছিল, বা টিকিট কোনো দেওয়া কাউন্টার থেকে যে টিকিট কিনবো সেরকম সম্ভাবনাই নাই বলা যায়। অনলাইনে পাওয়া যাচ্ছে তাও পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে যে ব্ল্যাকে পাওয়া যাচ্ছে তাও 200 টাকা টিকিট, 1000 টাকা এমন দাম চাইছে, অনেকের কাছে দাম চাইছে। এখন এখানে যারা খেলা দেখতে আসছি সবাই তো মোটামুটি খেলা দেখতেই আসছি, আমরা তো আর বাড়ি থাকতে আসি নাই, তাই না? সেই ক্ষেত্রে এখানে স্টেডিয়াম খালি, কিন্তু আমরা ঢুকতে পারতেছি না। এটা তো আমাদের কষ্ট, ব্যথার ব্যাপার। আমরা সাপোর্ট করি, এক দল সাপোর্ট করি, খেলা শুরু হয়ে গেছে, অলরেডি খেলা অর্ধেক চলে গেছে, আমরা এখনো পর্যন্ত ঢুকতে পারতেছি না। এটা আমাদের খুবই কষ্ট লাগতেছে। আমরা চাই যে বিসিবি সভাপতি এটা দৃশ্যে নজর রাখুক যে আসলে প্রত্যেকটা মানুষ যেন খেলা দেখতে পারে, স্টেডিয়ামে গ্যালারি যেন খালি না থাকুক, সেই ব্যাপারে তারা যেন পদক্ষেপ নেয়।